ঢাকা। বাই বাই। শেষ আপনার স্টেশন হলো আপনার নাইস। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে হলো আমার ছুটির দিন, তাই প্যারিস শহরের অনেক দূরে, প্রায় 30 থেকে 35 কিলোমিটার দূরে একটি গ্রাম আছে এবং সেখানে অনেক লেক আছে। সেই জায়গাটা নাকি দেখতে অনেক সুন্দর, বাট আমার কখনো সেই জায়গায় যাওয়া হয় নাই। তো আমার আজকে ছুটি, সেজন্য আমি ওখানে ঘুরতে যাব। আমাকে প্রথম যেতে হবে ট্রেন স্টেশনে, বা ট্রেন স্টেশনে যাওয়ার জন্য আমাকে যেতে হবে মেট্রো স্টেশনে। আগে মেট্রোতে যাব। তো যাওয়ার জন্য আমার কাছে কিন্তু কোনো টিকিট নাই, বাট আমার কাছে আছে হলো ইলডোফাস মোবাইলিটি, এটার নাবিকো পাস। এই কার্ডটা দিয়ে আমি মেট্রো, ট্রেন এবং প্যারিসের যত বাস, মেট্রো, ট্রেন সব কিছুতে চড়তে পারবো। কারণ এটি হলো মাসকাবারি রিচার্জ করতে হয়। তো শুধু এটা দেওয়া শুধু মেট্রোপলিটন না, প্যারিস বিভাগ মানে ইলডোফ্রান্স বিভাগ, এই বিভাগের যত বাস, মেট্রো, ট্রেন আছে সব কিছুতে আমি এটা দ্বারা চড়তে পারবো। তো আমি অনেক দূরে যাইলেও আমার জন্য কোনো টিকিট খরচ লাগবে না, সেজন্য আরো বেশি ইন্টারেস্টিং। শহরের বাইরে কখনো যাওয়া হয় নাই, তাই শহরের বাইরে যাব ঘুরতে। সেজন্য আমাকে প্রথমে যেতে হবে মেট্রো স্টেশনে, এবং এই কার্ড দ্বারাই আমি মেট্রোতে চড়বো এবং ট্রেনে যাব। Oui, c'est avec moi beaucoup de enfants. Oui, Mamadou. Oui, et c'est vous? Lui voleur. Et vous? Ah oui, ok, tout say hi. Hi, Hi, c'est bien. Mamadou. Hi, France. Hi, Bangladesh. Bangladesh. Ok, je suis au Bangladesh. Ok? Bangladesh. Hello, bye bye. Oui, capitale Dhaka. Ah, vous êtes connais? Et aussi Dakar comme au Sénégal. Aussi l'animal. Dakar, Sénégal c'est Dakar. Mais aussi Et Dakar. Dakar. Dakar où votre animal. Au revoir, bonne journée, bonne soirée, merci, bye bye. স্টেশন আছে, সব মেট্রো স্টেশনগুলো হলো আপনার মাটির নিচে। তো ঢুকে পড়লাম মাটির নিচে মেট্রো স্টপের ভিতরে। সামনে একটি বোর্ড লাগানো আছে, এই মেট্রোর সাথে সংযুক্ত বাস, ট্রেন টিকিট সবকিছু সময়সূচি দেওয়া। ঢুকে পড়লাম, গেটের সামনে চলে আসছি, টিকিট পাস করলাম, চলে গেলাম ভিতরে গেট দিয়ে। প্রথম ট্রেন 3 মিনিট, দ্বিতীয় ট্রেন 7 মিনিট। তো আমাকে 3 মিনিট অপেক্ষা করতে হবে। ট্রেন চলে আসছে। ছেলেগুলো আমাকে জিজ্ঞেস করতেছিল সেনেগালে একটা শহর আছে, এটার নাম হলো ঢাকা। তো আমাদের বাংলাদেশের শহরের নাম ঢাকা, ওই সেটা বর্ণনা করতেছিল এবং জিজ্ঞেস করতেছিলাম এটা কি বুঝেছেন স্যার কিনা। ট্রেনের ভিতরে চলে আসছি। মাটির নিচে মেট্রো রেলের পথ, একদম অন্ধকার। সামনে আর একটা স্টপেজে চলে আসছি। স্টপেজে থামলে নেমে যাব। মেট্রো স্টেশন থেকে ট্রেন স্টেশনে চলে আসছি। ওই সামনে ট্রেন স্টেশন দেখা যাচ্ছে। আমি এখন ট্রেনে যাব। ট্রেন স্টেশনের নাম হলো গার্ড বা স্টেশনের কাছে চলে আসছি। স্টেশনের ভিতরে ঢুকে পড়লাম গেট দিয়ে। সামনে দেখা যায় অনেক ধরনের শোরুম, মার্কেট। সামনে অনেক বড় একটা বোর্ড লাগানো, সব ধরনের ট্রেনের সময়সূচি, ডিরেকশন সবকিছু দেওয়া আছে। চলে আসছি প্ল্যাটফর্মে। এই স্টেশনটি সর্বমোট 3য় তলা, মাটির নিচে 2 তলা এবং মাটির উপরে 1 তলা। ওই যে দেখা যাচ্ছে ওইটা একটি বুলেট ট্রেন, এটা ফ্রান্সের বাইরে বিভিন্ন দেশে যাতায়াত করে। এটি আমার ট্রেন না, আমার ট্রেন হলো এটা। ওকে, গেট দিয়ে আমি পাস করে ঢুকে যাব।
অবশেষে বসে পড়লাম ট্রেনের ভিতরে ডেকোরেশনটি অসাধারণ, অনেক সুন্দর ছিল। আমার এক ফ্রেন্ড ভিডিও করতেছিল। চারদিকে শুধু সবুজ আর সবুজ আছে, দেখা যাচ্ছে লেক। ওয়াও, অনেক সুন্দর। দেখার জন্যই তো আসলাম একটু দূর থেকে কষ্ট করে। দেখা যায় ছোট ছোট বড় ওই আমাদের গাছ। চলে এসেছি একদম গ্রামের ভিতরে। অবশেষে নেমে পড়লাম, ট্রেন আমাদের ছেড়ে চলে গেল। ওকে ট্রেন, বাই বাই, টাটা। আবার ফেরত যাওয়ার সময় আমাদের নিয়ে যাও। এই ট্রেন স্টেশনটিও বেশ সুন্দর ও পরিপাটি। স্টেশন থেকে বের হওয়ার পরে একটি রেস্টুরেন্ট আছে, এটা অনেক বড়, পার্কের মতো। সামনে পার্ক। হাঁটতে হাঁটতে চলে আসছে লেগের পাড়ে। লেগের উপরে একটি কালভার্ট। পানি খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন। পরিবেশটা খুবই সুন্দর, চারপাশে একদম নীরব নিস্তব্ধ, সবুজ আর সবুজ। অসাধারণ। লেগের পাশে এটি একটি গির্জা, সম্ভবত অনেক পুরানো। পাশেও লেক আছে, এই লেকটাও অনেক সুন্দর। যেদিকে তাকাই শুধু ওয়াও আর ওয়াও, অনেক সুন্দর, খুবই সুন্দর দৃশ্য। এগুলো দেখার জন্য আসলাম এত কষ্ট করে। গির্জার ওই পাশে একটা ভিত্তি স্থাপনের সময়কাল দেওয়া ছিল, সেখানে দেখলাম 885 সাল, তার মানে অনেক পুরানো। গির্জাটির দুনো পাশে লেক, অনেকগুলো লেক। এটা নিয়ে আমাদের সর্বোচ্চ 3টা লেক দেখলাম। হাঁটতে হাঁটতে চলে আসছে, এগুলো গ্রামের বাড়িঘর, দেখতে খুবই সুন্দর, রাস্তাঘাট ভালোই। হাঁটতে হাঁটতে চলে আসছে আরেকটি লেগের পাড়ে। লেগের ওই পাশে দেখা যাচ্ছে রেস্টুরেন্ট, মানুষ। এবার হাঁটতে হাঁটতে চলে আসছে একদম লেগের নিচে, বসার জন্য বেঞ্চ আছে। পাড়টা হাইটে দেখলাম একটু। পাড়টা হাইটে দেখতে অনেক ভালো লাগলো, অনেক ভালো একটা মুহূর্ত কাটলো, খুব সুন্দর। এটি আমাদের পঞ্চম এবং সর্বশেষ লেগ ছিল। লেগের চারপাশে বাড়িঘর ছিল। আর একটি লেকের উপরে একটি কাঠের ব্রিজ, চারপাশে সুন্দর বাড়িঘর, সবুজ শ্যামল, খুবই সুন্দর প্রাণবন্ত গ্রাম। দেখতে খুবই ভালো লাগলো, খুব ভালো সময় কাটলো। দেখা হবে আবার পরবর্তীতে কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। পুরো জার্নিটি কেমন ছিল, কেমন লাগলো আপনাদের, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে ওই জায়গাটা আমাদের অচেনা ছিল, এই জন্য যেতে যেতে আমাদের অনেক সময় নষ্ট হয়ে গেছে। এই জন্য খুব বেশি ভিডিও করতে পারি নাই। আবার ট্রেনে ব্যাক করতে হবে, 10টার মধ্যে ট্রেন বন্ধ হয়ে যাবে। আমি ইউটিউবে নতুন, সবাই একটু সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ থাকবো।